বলছেন আল্লাহ তার জন্য 8টি জান্নাত থেকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাকে বাজেট করে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, বলো না তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও তুমি এইটুকু আবদার আল্লাহ তোমাকে ডাকি যদি একবার। সালাত মেয়া গভীর মনোযোগ। আমল করছেন তারপরও জাহান্নামে যেতে হচ্ছে কেন? একটা হচ্ছে ইবাদত জাহিরি আর একটা বাতিনি। বুনিয়াল ইসলাম খামসা, ইসলামের কোটি কয়টা বলেন না বাবা, কয়টা? প্রথম নাম্বার কি? ঈমান। প্রথম নাম্বার দেখা যায়, মাফা যায়, খাওয়া যায়, ধরা যায়, এটা হচ্ছে বাতিনি। প্রথম নাম্বার দেখা যায় না। আমরা সবাই বলছি আল্লাহর ইবাদত করো, কোন মুহাদ্দিস সাহেব আল্লাহ কে দেখছে কিরকম? না দেখে না জেনে বিশ্বাস করে রব্বুল আলামিনকে সিজদা দেওয়া, এটাই হচ্ছে প্রকৃত ঈমানদারের পরিচয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, সেজন্য ঈমান আনা এটা হচ্ছে বাতিনি আমল, কিন্তু এক নাম্বার। জহিরি আমল কি? নামাজ পড়া। আমরা সবাই আসছি নামাজ পড়তে, দেখা যাচ্ছে কি যাচ্ছে না? রোজা। অন্য নামাজ বাতিনি আমল কি? আল্লাহ কোরআন বলছেন সূরা আল ইমরান, আইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করে যাতে ঈমান নিয়ে যেতে পারো, এটাই হচ্ছে বাতিনি আলম। আর জাহিরি আলম কি? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। চিৎকার করে আল্লাহু আকবার। অসংখ্য জাহিরি বাতিনি আয়াত সূরা মাইদা 5 নম্বর আয়াত, সূরা আল ইমরান 134 নম্বর আয়াত, সূরা নাহল 23 নম্বর আয়াত, সূরা তাহা 131 নম্বর আয়াত। এভাবে অনেকগুলো আয়াত আল্লাহ বাতিনি ভাবে আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহিরি ভাবে অনেকগুলো আয়াত আমি নোট করেছি। সূরা ও যুবক ভাইরা, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককে বাতিনি ভাবে জাহিরি ভাবে নিজেকে শুধরায়া যদি হালালের উপর চলতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার নামাজের বদৌলতে তোমার জান্নাত দিয়ে দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে এখন আপনি সব করছেন, আল্লাহর নবী বলছেন উম্মত শুনো, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে স্পষ্ট করে বলছেন উম্মত শুনো, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার সময় নাকি শেষ হয়ে গেছে, আমি 5টা মিনিট আলোচনাটা গুছাই ফেলি। কি বলেন, শেষ করে দিব আলোচনা? একটু গুছাই ফেলি, 5টা মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যুবক ভাইরা, নামাজ পড়ার জন্য ফরজ, রোজা রাখার জন্য ফরজ। আল্লাহর নবী বলছেন হালাল উপার্জন করে খাওয়া, এটাও কিন্তু ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন
তালাবুল কাসবিল হালালি ফারিদাতুন বা'দা ফারিদা, হালাল উপার্জন করে খাওয়া অন্যান্য ফরজের মধ্যে অন্যতম একটা ফরজ হলো হালাল খাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হালাল খাওয়া এটা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। শেষ আমার আলোচনা। মূল পয়েন্ট, আপনি যা কিছু করছেন সবকিছু আপনাকে আল্লাহ কবুল করবে যদি আপনি হালাল খান। আপনার পোশাক সুন্দর কিন্তু কলবের ভিতরে ময়লা, কোনো কাজে আসবে না। রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই ইমানদার যুবক ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, মুমিন ভাইয়েরা, আপনার নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ কবুল হবে, যাকাত কবুল হবে যদি আপনি হালাল খাইতে পারেন। বর্তমান জমানার সবচাইতে বড় জিন্দাওয়ালি যদি দেখতে চান, কোন মানুষ যদি হারাম থেকে বেঁচে আছে, হালালের উপর আছে, তাহলে বর্তমান জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? কারণ বর্তমান সমাজে হালালের উপর অটল থাকা কঠিন না সহজ? বলেন কঠিন না সহজ? রিজিকের মালিক কে? আরে জোরে বলেন না বাবা। তা আল্লাহ যদি হয়, আপনি চুরি করতেছেন কেন? ডাকাতি করতেছেন কেন? সীমা টানতেছেন কেন? আপনি কেন আপনার ঘুষ খাচ্ছেন কেন? সুদ খাচ্ছেন কেন? এগুলো বাদ দেন না। কে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ পাক কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, জমিনের মধ্যে যত বিচরণকারী প্রাণী আছে তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী শরীফের মধ্যে লিখেছেন, আল্লাহ নবীর দরবারে কিছু মুসাফির এসেছে, লম্বা ঘটনা। ওই নবীর দরবারে খাওয়ার একটা হইছে, একটা মানুষ পাঠাইছে। তখন আল্লাহ নবী এই আয়াতটা তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মুসাফির যে আসছে, খাবারের জন্য আসছে, আয়াতটা শুনে চলে গেছে, বলে যে খাবার আসবে, লাঞ্চের টাইম হলো। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার নবীর দরবারে মেহমান আসছে, আমার নবী বলছে রিজিকের মালিক আমি আল্লাহ, জান্নাত থেকে হালুয়া রুটির ব্যবস্থা করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যুবক ভাইয়েরা, সব করছেন কবুল হওয়ার জন্য। বল পয়েন্ট হচ্ছে আপনাকে হালাল খেতে হবে। আরেকটি আমল করবেন। আমার রাসূলের একটা বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। পৃথিবীর জমিনে যে বান্দা বান্দিনী দুইটা অঙ্গের জিম্মাদারি নেবে, নাম্বার 1 হলো জিহ্বা, নাম্বার 2 হলো লজ্জাস্থান। এই দুইটা জিম্মাদারি কন্ট্রোল পাওয়ার যদি তোমার হাতে রাখতে পারো, আযমান লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আমার নবী বলছেন, ওই যুবকের জান্নাতের সার্টিফিকেট আমি নবীর হাত থেকে নিয়ে নেবে। নয় সবার কিছু নাই, যত বড় পাবে হন না কেন, আল্লাহ বলছেন আমার রহমতের দরওয়াজা ধরে থাকো, রহমত যদি পেয়ে যাও আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন, কুলিয়ান ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে আমার রশি ধরে থাকো, নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ এখানে বলে নাই ইয়াগফিরু কাবীরা, ইয়াগফিরুয যুনুবা সাগীরা। আল্লাহ বলেছেন জামিয়া। জামিয়া কা মানা क्या है? সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ। আল্লাহ যদি তওবার মতো তওবা করতে পারো, আর আল্লাহ তোমারে maaf করে দিবে। সুবহানাল্লাহ। শর্ত একটা, কবিরা গুনাহ maaf হওয়ার জন্য আমার রাসূলের অ্যাটেস্টেড লাগবে, নবীর সুপারিশ লাগবে। সুবহানাল্লাহ বলেন না? নবীর সুপারিশ ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। কোথায় পাইছেন? ওয়ালা আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
তাফসীর করতে গেলে, আলোচনা করতে গেলে, যদি হায়াতে বেঁচে থাকে, মাঠে ময়দানে অন্যদিন বলবো, যেহেতু জুমার বার, খুতবা আছে, নামাজ আছে, সবকিছু টাইমে হওয়া হলো। আল্লাহ পাক যা বলেছি, যা শুনেছি, আমি মুফতি